আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসকেএস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভিন। আজকে আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি। প্লিজ শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করছি। তো আজকে আমরা তৈরি করব মাছিলে মিলে হলো গ্লোব, অর্থাৎ পৃথিবীর ম্যাপ। তো পৃথিবীর ম্যাপ তৈরি করতে আমাদের যা যা লাগবে: একটা শক্ত বল, আঠা, রাউন্ড ব্যান্ড, একটা কাঁচি, একটা লাগবে জিআই তার, আর লাগবে হচ্ছে টেপ, আর হচ্ছে কাটার, তারপর একটা বোতল, পানির অথবা 7 আপ আসছে যারই হোক না কেন একটা বোতল। বোতলের মুখটা এভাবে আমি কেটে নিয়েছি। এটা আমরা বোতলের মুখটা দিয়ে আমরা স্ট্যান্ড তৈরি করব। তো যাই হোক, প্রথমে আমি রাউন্ড ব্যান্ডটা আর হচ্ছে বোতলের মুখাটা একটু ছিদ্র করে নিয়েছি। আপনারা এটা শক্ত কোনো কিছু দিয়ে ছিদ্র করতে পারেন, আবার চুলার তাপ দিয়ে ছিদ্র করতে পারেন। আমি চুলাতে শিকটা গরম করে নিয়ে এটা ছিদ্র করে নিয়েছি। তারপর প্রথমে জিআই তারটা বোতলের মুখে ছিদ্র যে অংশ আছে সেখান দিয়ে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার আমি রাউন্ড ব্যান্ডটা তো ছিদ্র করে নিয়েছি, রাউন্ড ব্যান্ড ছিদ্রটা তো দিয়ে দিব। দিয়ে আমি বলটা ঠিক রাউন্ড ব্যান্ডের মাঝামাঝি রাখবো, মানে রাউন্ড ব্যান্ডের দুই পাশের যে দুই ছিদ্র আছে সেটা বলের দুই পাশে রাখবো। এটা অবশ্য ছোঁয়াদ আমি দুজন মিলেই তৈরি করছি, একার পক্ষে তো আর মানে সম্ভব না। আমি বলে দিচ্ছি, ও করছে। আমি প্রথমে ছিদ্রটা আমি করে দিয়েছি, যেহেতু বলটা অনেক শক্ত। আর এরকম শক্ত বল আমরা এর চেয়ে বড় আর খুঁজেও পাইনি, এই বলটাই পেয়েছি। হয় এর চেয়ে ছোটো হয়, নাহলে এর চেয়ে দেখা যায় যে বড় হয়ে যায় অনেক। আর বেশিরভাগ বলই তো মনে করেন যে হাওয়া দেওয়া বলগুলো হলে কিন্তু এটা হবে না, এটা শক্ত বলটাই লাগবে। তাই তো স্ট্যান্ডের সঙ্গে বলটা সেট করে নিয়েছি। এবার রাউন্ড ব্যান্ড স্ট্যান্ডের সঙ্গে যে ছিদ্র অংশটা, একটা টেপ দিয়ে আমরা এটা বন্ধ করে দিচ্ছি, মানে আটকে দিচ্ছি যেন এটা নড়াচড়া না করে শক্তভাবে থাকে। উপরেও আমি আটকে দিয়েছি এবং নিচে স্ট্যান্ডের সঙ্গেও আমি এটা টেপ দিয়ে আটকে দিয়েছি। তারপরে এই যে বলের পুরো অংশটা আমি নীল কালারের পেপার দিয়ে আঠা দিয়ে ঢেকে দিয়েছি, যেন বলের যে বিভিন্ন কালার থেকে ওটা না দেখা যায়। ঢেকে দেওয়ার পরে আমি এখানে যে পৃথিবীর যে ম্যাপের ছবিটা আছে সেটা কাগজে আঁকার পরে কেটে নিয়ে ম্যাপের উপরে বসিয়ে দিচ্ছি আঠা দিয়ে সুন্দর করে। এটা কিন্তু উল্টাপাল্টা হলে হবে না, যে দেশের নিচে আরেক দেশ সেইভাবেই অংশটা কেটে লাগাতে হবে। তো আমি এটা কেটে লাগিয়ে দিয়েছি। এবার সোয়াদ এটাকে রং করছে, মানে এক একটা দেশের এক একটা কালার করবে। তো খুব মনোযোগ দিয়ে কালারগুলো করছে, আর কালারটা সোয়াদ বেশ ভালো করতে পারে, সেজন্য ওই কালারটা করছে। আর যেটা দেখা যায় যে ওর একটু হচ্ছে হচ্ছে, সেটা আমি ওকে সাহায্য করে দিচ্ছি। প্রথমে ও একটা সাইন পেন দিয়ে দেশের যে অংশগুলো সেগুলো এঁকে নিল, যেন কালার পেনের দেওয়ার পরে অংশটা আরও সুন্দর যেন হয়। আর সাইন পেন না দিলে যেন অত ফুটে ওঠে না, সাইন পেনটা দিলে কালারগুলো বেশি ফুটে ওঠে। সেজন্য পুরোটাই আগে কালো কালারের সাইন পেন দিয়ে ওই এঁকে নিচ্ছে। তারপরে এই তো কালার দেওয়া শুরু করেছে। প্রথমে ও লাল কালারটা দিচ্ছে, আর এক একটা দেশে এক একটা কালার দেবে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর যে বাজারে যে গ্লোবগুলো কিনতে পাওয়া যায় ঠিক ওরকমই লাগবে। যাই হোক, কালার দেওয়া হয়ে গেছে। এই তো আমি এখানে জরির টেপ কিনে নিয়ে এসেছি, যে স্ট্যান্ডটা আছে সেটা পেঁচিয়ে দেওয়ার জন্য। এই যে আমি স্ট্যান্ডটা এবং যে রাউন্ড ব্যান্ডটা আছে সেটাও জরির টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। দিয়ে ছোঁয়াদ এতক্ষণে তো সবগুলো দেশে ধান এক একটা এক এক কালার করেছে এবং এখানে এক একটা দেশের নামও লিখে দিয়েছে। কি সুন্দর হয়েছে না? মনে হচ্ছে না যে যেন এটা কিনাই সেই গ্লোব? এটা আমি আর আমার ছেলে দুজন হাতে তৈরি করেছি। আমাদের তো এটা বেশ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজ আসি, আল্লাহ হাফেজ।